শালার পুত, তুই হয়তো আমার 2,000 টাকা দিবি, নইলে একটা ঘুষি খেবি তুই। তোরা আমি একটা ঘুষি হইলো দিব। আজকে 2 বছর পরে আমি ব্যাংকে টাকা পাঠাইছি, 1800 টাকা কাটিয়ে 200 টাকা রাখছি। তোর যে মোটিভেশন তুই আমার দিছ, এটার লাগে আমি তোরা একটা ঘুষি হইলো দিব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে সারাটা দিন আমার শুধু একটা লোকের কথা মনে পড়তেছে। বাংলাদেশের যে কুদ্দুস বয়াতে আছে, যে কুদ্দুস বয়াতের একটা গান আছে না, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনের নিয়ে যাব সেই দিনেরও কাছে। আজকে সারাটা দিন আমার কুদ্দুস বয়াতের কথা মনে পড়তেছে। আমি আমার একটা দোস্তকে মোটিভেশন দিছিলাম যে, দোস্ত তুমি তো বিদেশ যাইতেছ, বিদেশ চলে যাবে, অনেক বছর থাকবা, হয়তো 2 4 5 বছর 7 বছর, আল্লাহ যদি নসিবে ভালো রাখে তাহলে তো 10 বছরও থাকতে পারো। তো একটা কাজ করো, কাজটা হইলো তুমি যাওয়ার আগে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলো। তোমার মায়ের নামে, ভাইয়ের নামে, বাপের নামে তো ব্যাংক অ্যাকাউন্ট আছেই। তো তোমার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট তুমি খোলো। ব্যাংক অ্যাকাউন্টটা খুলে শুরু করে চলে যাও বিদেশ। অনেক টাকা পয়সা কামাইবা, তখন তো টাকা পয়সা তোমার হাতের ময়লা হয়ে যাবো। তো তুমি তোমার নামে একটা অ্যাকাউন্ট করো। তোমার নামে তুমি অ্যাকাউন্টটা করার পরে ওই অ্যাকাউন্টে অল্প অল্প করে কিছু টাকা পয়সা রাখলে দেখা গেছে যে একটা সময় যদি দেখা গেছে যে আরাবিয়ানরা উষ্টা মুষ্টা দেয়, তো দেশে চলে যেত। দেশে চলে গেলে মনে করো তোমার যদি ওইখানে 10,000 20,000 30,000 টাকাও থাকে, তুমি ছোটখাটো একটা ফল দোকান লই ফলের ব্যবসা করতে পারলা, নাহলে একটা ভ্যান গাড়ি লইয়া ওইখানে তুমি মনে করো যে ফুচকা টুচকা বিক্রি করবা বা চা বিক্রি করবা। তো দোস্ত মনে করেন আমার মোটিভেশন শুনে সে আবেগে আপ্লুত হয়ে কি করলো, যে কাগজপত্র নিয়ে 2টা ছবি নিয়ে চলে গেছে ব্যাংকে। আবার ওইখানে আমারও নিয়ে গেছে সাথে। আমারও নিয়ে যাবার পরে আবার দুজনে মিলে আমরা চমুনি বাজারে ভাতও খাইছি। দোস্তর অ্যাকাউন্টও করে দিলাম, ভাতও খাইলাম। এবার অ্যাকাউন্টের কার্যক্রম শেষ। বন্ধু আবার কি করছে, যে আমারও থুইয়া আমারও কিছু জিগায় নাই, কোনটামি করে কার্ড লয়ে লইছে ব্যাংকের। এখন কার্ড মার্ট লইয়া দোস্ত মনে করেন যে সে কি খুশি, বেজায় খুশি দোস্ত। বন্ধু আমার তো অ্যাকাউন্ট হয়ে গেল, আমি কার্ড লইয়া লইলাম, কার্ড আছে এখন আমার কাছে। আচ্ছা বন্ধু, কিছুদিন পরে বিদেশ চলে আসে। এখন বিদেশ আসার পরে বন্ধু মনে করেন বেতন টেতন যা পায় এটা সুদের টাকা, মুদি দোকান, এমনি সেমনি কিস্তির টাকা দিয়ে, আর ওর কাছে টাকা পয়সা থাকে না। তো ওর কাছে এখন টাকা পয়সাটা যখন থাকে না, তো ওই কি করলো, 1.5 বছর পরে না 2 বছর পরে ওই কিছু টাকা ব্যাংকে পাঠাইছে, মানে 2,000-এর একটা অ্যামাউন্ট পাঠানোর পরে বেটা খুশি হইয়া খুশির ঠেলায় 3 দিন পরে ফোন দিছে ব্যাংকে, ভাই আমার টাকাটা কি জমা হয়েছে? এখন ব্যাংকের ম্যানেজার বলতেছে, ভাই আপনার অ্যাকাউন্টে তো 200 টাকা আছে। হ্যাঁ, আমার অ্যাকাউন্টে 200 টাকা থাকবো কা? কয়েছে ভাই আপনি যে ওই কার্ড নিছেন, আবার বাৎসরিক একটা খরচ আছে না ব্যাংকের, ওই খরচগুলো সবগুলো কাইটে 1800 টাকা কাইটে আপনার অ্যাকাউন্টে আর 200 টাকা আছে। দোস্ত আমার ফোন দিছে, দোস্ত ফোন দিয়ে করতেছে, বন্ধু তুমি কই, তুমি কি আগের জায়গায় আছো? না, আমি বলছি বন্ধু আমি আছি। বলতেছে বন্ধু আমার যদিও 50 টাকা বা 60 টাকা খরচ হয়, আমি তোমার কাছে একটু আসুন তোমার দেখতে। তখন বললাম ক্যারে বন্ধু, এই 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে গেল, তুই কখনো আসলি না, এত আবেগ দেখালি না, আজকে হঠাৎ করে তোর এত আবেগ করতে কে আইলো? দোস্ত কয় না রে বন্ধু, আমি তোর কাছে যাওয়াই লাগবে। অনেক পিটাপিটির পরে বন্ধুরে ভালো করে জিজ্ঞাসি, বন্ধু কি আরে কি সমস্যা? বন্ধু কয় কি, শালার পুত, তুই হয়তো আমার 2,000 টাকা দিবি, নইলে একটা ঘুষি খেবি তুই। তোরা আমি একটা ঘুষি হইলো দিবি। আজকে 2 বছর পরে আমি ব্যাংকে টাকা পাঠাইছি, 1800 টাকা কাটিয়ে 200 টাকা রাখছি। তোর যে মোটিভেশন তুই আমার দিছ, এটার লাগে আমি তোরা একটা ঘুষি হইলো দিবি। তখন আপনারা বলেন, আমি কি বন্ধুরে 2,000 টাকা ফেরত দিব না একটা ঘুষি খাবো?